আমার সবসময় কথা ছিল শেখ হাসিনা বারবার কথা দিয়েছিলেন ইটনা অষ্টগ্রাম মিঠামণি নমিনেশন দিবেন, দেন নাই। আমি স্বতন্ত্র দাঁড়াইছি, দাঁড়ায় পাশও করছি, কিন্তু মিডিয়া কু করে আমাকে ফেল করানো হচ্ছে। আমি একটা ইলেকশন করছি দলের বিরুদ্ধে, দল আমাকে শোকজ নোটিশ পর্যন্ত না দিয়ে আসা। আমি দেখলাম 28শে জুন 23শে জুন আওয়ামী লীগ প্রথম 21 বছর পরে ক্ষমতায় গেল, আর 28শে জুন 1996 সনে আমাকে কোনো শোকজ নোটিশ না দিয়ে আজীবনের জন্য এক্সপেল করলো। আমি তো বাইরে যাই না, আমাকে তো শোকজ নোটিশও করে নাই আওয়ামী লীগ, আজীবনের জন্য এক্সপেল করছে। করছে ভালো হয়েছে, ভালো হয়ে এখনকার পরিণতি কি হয়েছে তারা বুঝতেছে। শেখ হাসিনা আবার আমাকে ডাকছিল, আমি যাইনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আমি বলছি আমার প্রোটোকল ঠিক করেন, আমি সবার চেয়ে সিনিয়র। ওবায়দুল কাদের আমার কর্মী ছিল, তার নাম আমার উপরে লিখে রাখেন আপনি। আরো আছে অনেকে যাদেরকে আমি আর অপমান করতে চাই না। কাজে আমার প্রোটোকল ঠিক করেন, আমাকে মন্ত্রী দিতে হবে না। শেখ হাসিনা আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী দিতে চাইছিলাম, যাইনি। 1999 সনের 14ই অক্টোবর, দিনটাও বলে দিলাম। বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকা 15ই অক্টোবর পড়লে, ইন্ডিয়ার আনন্দবাজার পড়লে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়াতে পর্যন্ত খবর ছিল যে শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানাবে, কিন্তু আমি যাইনি, কারণ আমার সিনিয়রিটি দিতে চাইনি শেখ শেখ হাসিনার দুঃশাসন, ক্ষমতায় আঁকড়ায় থাকা। 3টা ইলেকশন উনি সর্বনাশ করছে। একটা হলো 14 সনের ইলেকশন, যে ইলেকশনে 153টা সিট উনি বিনা ভোটে নির্বাচন করলেন, যেটা সাংঘাতিকভাবে অনৈতিক এবং অগণতান্ত্রিক এবং মানুষের অধিকারকে ডাকাতি করার মতো। 18 সনের ইলেকশন উনি করলেন দিনের ভোট, রাতে করলেন নিশিরাইতের ইলেকশন। আমি আগে ইলেকশন সাইডে দিয়ে বসে রইলাম, ওনারা নিশিরাইতের এমপি হয়ে গেলেন। মানুষ ওনাদেরকে নিয়ে, এটা কোনো ভোট হয়নি। পরের দিন ফুলের মালা গলায় দিয়ে এমপি সাহেব নামদারিরা মিছিল করলেন, পুলিশ সেলিউট দিল। এটা একটা লজ্জাজনক ব্যাপার একটা দেশের জন্য। আর 24 সনের যে ইলেকশনটা, এটা আমি আগেই বলছিলাম এভাবে হাত উঠাইয়া 5 থেকে 6 মাস থাকবে হাসিনা, এরপর তার যে অধপতন হবে খুঁজে পাওয়া যাবে না। সেটা হলো আমি আর ডামির ইলেকশন। একটা হলো নৌকা, একটা হলো ট্রাক বা বাস, আর একটা বাসের কঞ্চি, এইরকম। এখানে কেউ ভোটার ছিল না, ভোটার ছিল একমাত্র শেখ হাসিনা নিজে। সে যাকে ভোট দিছে সে পাস করছে। 18 কোটি মানুষ বা 12 কোটি মানুষ ভোট দেওয়ার দরকার পড়েনি। কাজেই এই যে শেখ হাসিনা এইটা হলো প্রথম অপরাধ করছে। দ্বিতীয় অপরাধ করছে, অনেক মানুষকে বিনা বিচারে গুম করছে, ইলিয়াস আলী সহ। তৃতীয় অপরাধ করছে, বিনা বিচারে উনি হাজার হাজার মানুষের নামে কেস দিছে। 25,000 30,000 কর্মী এক একবার জেল কাটছে। বিএনপির 50 লক্ষ কর্মীর নামে মিথ্যা কেস হয়েছে, আমি সহ। আমি 7 মাস নির্বাসনে ছিলাম, এগুলো মনে করলে চোখের পানি আসে। আমি আমার স্ত্রী পুত্রের মুখ দেখতে পারি নাই, সন্তানের মুখ দেখতে পারি নাই, ঈদ করতে পারি নাই। আমি নির্বাসনে ছিলাম, রিট করে দেশে আসছি। আমি ফজলুর রহমান, আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, যে দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই যে অপকর্মগুলো শেখ হাসিনা করছেন, কি হইতো একটা ইলেকশন দিয়ে যদি উনি ফেল করে বিরোধী দলে যাইতেন 40টা সিট নিয়ে, এতেই বা তার কি ক্ষতি হইতো? আমি তো সবসময় বলছি, এই হাসিনা, এই শেখ হাসিনা, আপনি ডুববেন এটা আমার দুঃখ না। আপনি আপনার মহান পিতাকেই নিয়ে ডুববেন। আর ভালোই মন্দে একটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যার ইতিহাস জড়িত, সে আওয়ামী লীগকে আপনি ডুবাবেন। কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? উবায়দুল কাদের বলছে, এই রাজাকারের বাচ্চা, তুই কই থাকবে এটা পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না, কোন দ্বীপে পালায় থাকবে। এগুলো সত্য হয়েছে না মিথ্যা? একটা লোক বলে কয়েক কোটি মানুষের মিছিল হইব, আমি কইছি একটা মানুষের মিছিল হবে না 16ই ডিসেম্বর। আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। মনে মনে কানবে আওয়ামী লীগের জন্য, কিন্তু রাস্তায় দাঁড়াইতে পারবে না। এই গভর্নমেন্ট যদি আওয়ামী লীগকে বলে ঠিক আছে আসেন একসাথে ইলেকশন করি, বিএনপি এবং জামাত যেটা বলতেছে, আওয়ামী লীগের সাহস নাই রাস্তায় দাঁড়ায় মিছিল করে মিটিং করতে। কারণ লজ্জায় মানুষের দিকে তাকাইতে পারবে না। যদি জিজ্ঞাসা করে গত 3 বার যে আপনি এমপি আছিলেন কার বুটে আছিলেন, এই লজ্জার কারণে এরা এই দেশে পলিটিক্স 10 বছর করতে পারবে না। পরে এদের পরের প্রজন্ম যদি ভালো মানুষ কেউ থাকে তারা করবে। একটা লোক নাই আওয়ামী লীগে নির্ভয়ে বলতে পারে এই আমি আছি রে, আয় দেখি। এই যে মুক্তিযুদ্ধের একটা বীর প্রতীকের গলায় মালা দিল 14 গ্রামে, এক হারামজাদা কি প্রতিবাদ করছে আওয়ামী লীগের? কেউ কি বলছে আমারে মারে ফেল?
এই যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করলো, এই শহরের বাচ্চারা তোরা কোথায় আছিলি? একটা লোক কি গিয়া বলছো যে আমাকে আগে মার পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব কর? কাজে আওয়ামী লীগ বইলে আর লাভ নাই। তবে একটা কথা বলি, আওয়ামী লীগ যে আদর্শে বিশ্বাস করত, রাইট অর রং, সে আদর্শ এই দেশে থেকে যাবে। সে আদর্শ হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ। অসাম্প্রদায়িক রাজনীতি এখানে থাকবে। গণতন্ত্র এখানে তার 5 বছর পরে পরে মানুষ তার নিজের ভোট দিয়ে তার বাড়ির পাহারাদার রাখতে পারবে। এই দেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হবে। হিন্দু নয়, ওরা মুসলিম। আমি বারবার বলি, জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। এই দেশের মানুষ পেটের ভাত পরনের কাপড়ের জন্য 12,000 মাইল দূরে আমেরিকায় যায়, সৌদি আরব যায়, মেক্সিকো যায়, মধ্যপ্রাচ্যে কাজ করতে চায়, মালয়েশিয়া যায়। এই দেশের মানুষ সমৃদ্ধ হবে, ভাত কাপড়ে সমৃদ্ধ হবে, পেটের ভাত পরনের কাপড় জোগাড় করবে, শিক্ষা শেষে চাকরি আসতে হবে। এই পলিটিক্সটা এই দেশে থাকতে হবে, মানবতার রাজনীতি। ওই যে 7.5 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ, বাঙালি করে মানুষ করনি। বঙ্গবন্ধু বলেছিলেন, কবিগুরু আপনি ভুল বলেছেন না, কবিগুরুই ঠিক বলছিল। আরো সংগ্রাম করে বাঙালি পৃথিবীতে মানুষ হিসাবে মানবতার জয় গান গাইবে, এটা আমি বিশ্বাস করি। এই আদর্শটা থেকে যাবে। আওয়ামী লীগ যে আদর্শে বিশ্বাস করে, এই আদর্শটা থেকে যাবে এবং এর পিছনে কিছু ভালো মানুষ, জ্ঞানী মানুষ, ত্যাগী মানুষ, সাহসী মানুষ দাঁড়াবে এবং এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ হবে। মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে দেশ কিছুই হবে না। আমি বলে দিলাম, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ থেকে যাবে, মুক্তিযুদ্ধের বাইরে কিছু হবে না, যে যত কথাই বলুক। হ্যাঁ, এই দেশে ইসলাম থাকবে, হিন্দু ধর্ম থাকবে, বৌদ্ধ ধর্ম থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান নামাজ পড়বে, হিন্দুরা পূজা করবে, অসুবিধা নাই কোনো। যার যার ধর্ম পালন করবে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কিন্তু দেশ থাকবে অসাম্প্রদায়িক।